ভাই একটু বলবেন এদেরকে কেন আটক করা হয়েছে? আমি তোফায়েল ভাই কি ছিলেন আমি জানি। জয় বাংলা স্লোগান হয়তো এটা তাদের অপরাধ ছিল, আর কিচ্ছু বলে নাই। সেই চিত্র কিন্তু আমরা বারবার দেখি। একটু বলবেন আমি কি নরমালি আসছি সীমান্ত তো তোমাকে এতক্ষণ ধরে বলছি এখানে চলে যেতে বলা হচ্ছে না। ভাই একটু বলবেন এদেরকে কেন আটক করা হয়েছে? এটা তো ইতিমধ্যে বলেছি। জি একটু বলেন, আরেকবার একটু বলবেন, আমরা পাইনি। কেন আটক করা হয়েছে? যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এখানে একটা জানাজা হয়েছে, এটা মানবিক কারণে শান্তিপূর্ণভাবে জানাজাটা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখানে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তাদেরকে আইন অনুযায়ী গ্রেফতার করা হবে। এখানে একটা জানা যায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এখানে কি মূলত কোনো স্লোগান দেওয়ার জন্য আটক করা হয়েছে? আপনি স্লোগান বিষয় না, বিষয় হচ্ছে যে যারা অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, জানাজার পরিবেশকে নষ্ট করা হয়েছে। আমরা যাচাই করবো, কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা প্রসিড করবো না। যারা অপরাধী প্রকৃত তাদেরকে তারা তো বলেছে তারা কোনো স্লোগান দেয় না, নামাজ পড়তে এসেছে, তারপরে তাদেরকে আমরা যাচাই বাছাই করব। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা যাচাই বাছাই করব। আমাদের কাছে আপনাদের ফুটেজগুলো আছে, আমরা যাচাই বাছাই করব। তারা তো আমাকেও করতে পারতো, যা দেখছি এখানে। কারণ আমিও ভালোবাসি, আমিও জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান আমি ৭১-এ দেখেছি। তবে এটা আমার জন্য অবশ্যভাবে এটা মুখ থেকে কখনো যাবে না। আমি ৬৮, ৬৯ আর ৭১ দেখেছি, এই জন্য আমার কাছে আর কিচ্ছু দেখতে হবে না। আমি তোফায়েল ভাই কি ছিলেন আমি জানি, বঙ্গবন্ধুকে সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। আমি তোফায়েল ভাইকে ভালোবাসি, আব্দুল ভাই আমাদের নেতা, ওনার কাছে হাতে করে বলা যায়। আমরা স্কুল থেকে বের হয়ে গেছি, ওনার কয়জনকে আটক করেছে? এখানে তো আমার মনে হয় ৮-১০ জনকে করেছে। কেন আমার বাচ্চার মতো, ওরা আমার বাচ্চার মতো। না না আমি জানি না, হয়তো তারা এখানে আসছে কেন, হয়তো জয় বাংলা স্লোগান কেন দিয়েছে। জয় বাংলা স্লোগান হয়তো এটা তাদের অপরাধ ছিল, আর কিচ্ছু বলে নাই, আর কিচ্ছু নাই। এখানে কিন্তু অন্য কোনো কিছুই বলা হয়নি, অন্য কিছু বলে নাই, অন্য কিছু তো বলে নাই তারা। তাহলে একজন বললেই বাকি, আবেগে মানুষ কিছু বলতে পারে। কিছু লোক এখানে বিশৃঙ্খলা করার লাশবাহী গাড়িটি যাতে যথাসময়ে এবং স্মুথলি স্কয়ার হসপিটালে যেতে পারে সেই ব্যবস্থা নিয়েছি, এবং যারা এখানে বিশৃঙ্খলা করছিল তাদেরকে আমরা গ্রেফতার করি। কয়জনকে এই মুহূর্তে সংখ্যাটি বলতে পারবো না, আমি পরবর্তীতে আপনাদের জানাবো। ওনারা কি সবাই আওয়ামী লীগের? আপনারা যাদেরকে ধরেছেন এখন বিশৃঙ্খলাকারীর কোনো পরিচয় আছে বলে তো আমি মনে হয় না। কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেক সাধারণ মানুষ, আমি এটা জানি না, আমি জানি যে যিনি বিশৃঙ্খলা করেছেন, যে অনেক সাধারণ মানুষকে আপনারা ধরেছেন। কেউ যদি সাধারণ মানুষ থাকে আমরা যাচাই বাছাই করে অবশ্যই তাকে প্রসিড করব না, তাকে এটা আপনাকে আমি আশ্বস্ত করব। আচ্ছা, যখন স্লোগান দিল তারপরে আপনারা এখানে রাস্তাটি ব্লক করা হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন। কিন্তু এই কারণে আপনারা গ্রেফতার করেছেন। এখানে যে ফ্রিজার, লাশবাহী যে ফ্রিজারটি ছিল, ফ্রিজারটি স্কয়ার হসপিটালে যাওয়ার কথা, পথের মধ্যে এখানে ব্যারিকেড দিয়ে পথ আটকে স্লোগান দেওয়া হয়েছে, এবং গাড়িটি ফ্রিজারটি যাতে না যেতে পারে সে ব্যবস্থা করা হয়েছিল। আমরা ফ্রিজারটি যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছি, এবং যারা বিশৃঙ্খলা করছিল বিশৃঙ্খলাকারীদের আমরা গ্রেফতার করেছি।